আমাদের এই দেশ সোনার বাংলাদেশ হইতে কিন্তু সময় লাগে না। এই যে এক একটা উন্নত বিশ্ব সিঙ্গাপুর, একজনের হাত ধইরা সিঙ্গাপুরে আমাদের চেয়ে গরিব হালাত অবস্থায় ছিল। আজকে সিঙ্গাপুরের দিকে আমরা তাকাই যে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো বানাবো, কিন্তু দুর্নীতি বন্ধ করি। আপনার আমার প্রত্যেকের দুর্নীতি বন্ধ করতে হবে। আরে আমাদের কারণেই তো আমাদের আল্লাহ উপরে এমন সরকার আল্লাহ চাপাই। রাসূল হাদিসে বলছেন, আমালুকুম উম্মারুকুম, তোমাদের আমলই হলো তোমাদের শাসক, তোমাদের আমলই হলো তোমাদের রাজা বাদশা। মনে রাখো, তোমরা যেমন হবা তোমাদের রাজা বাদশারাও তেমন হবে। আমাকে আমার জায়গা থেকে হারাম ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, তাহলেই দেখবেন এই বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা জোরে বলেন। أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. الحمد لله. الله جل جلاله وتعالى شانه দরবার আলী শানে শুকর, যিনি দয়া করে মায়া করে মোহাম্মত করে ভালোবেসে আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন প্রকৃত দিনদার হওয়ার জন্য, এবং আমরা যদি প্রকৃত দিনদার না হই তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছা অনেক কঠিন হয়ে যাবে। একটা মানুষ যদি জান্নাতে যেতে চায় তাকে একেবারে পরিপূর্ণ কামেল মুত্তাকি এবং দিনদার হতে হবে। পুরাপুরি দিনদার হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রথম পর্যায়ে ঢুকতে পারবে না। প্রথমেই যদি জান্নাতে যেতে হয়, আপনাকে আমাকে প্রত্যেককে একেবারে আসল দিনদার, যেটা খাঁটি দিনদার, খালেস দিনদার, এটা হওয়া লাগে। এই খাঁটি দিনদার কিভাবে হওয়া যায়? আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামা লিখছেন। ওই ওসিয়তনামার মধ্যে উনি 4টা হাদিস উল্লেখ করেছেন, এবং উনি বলেছেন যদি এই 4টা হাদিসের উপর আমল করা যায় তো একটা মানুষ প্রকৃত দিনদার হতে পারে। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে আবু দাউদ শরীফ লিখছি, এবং এই আবু দাউদ শরীফের মধ্যে থেকে এই 4টা হাদিস আমি যাচাই করছি, আলাদা করেছি। একটা মানুষ যদি দিনদার হতে চায়, জান্নাতে যেতে চায়, এই 4টা হাদিসের উপর যদি আমল করে সে সোজা জান্নাতে যাইতে পারে।
ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক, আব্দুর রহমান ইবনে মাহদি সহকারে অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই চারটা হাদিসের প্রত্যেকটাকে ওনারা বলছেন রুবে দিন, অর্থাৎ দিনের 1/4, 4 ভাগের 1 ভাগ। এক একটা হাদিস দিনের 4 ভাগের 1 ভাগ। 4টা হাদিস মিলে পুরা দিন, তাই না? এক একটা হাদিস 4 ভাগের 1 ভাগ। 4টা হাদিসের উপর যে আমল করে ওই মানুষটা পরিপূর্ণ দিনদার, ওই মানুষটার মধ্যে পুরি দিন চলে আসে। তো আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি এই 4টা হাদিস আপনাদের সম্মুখে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি আমল করা জরুরি। বয়ান শুনলেই কিন্তু দিনদার হয়ে যায়। বয়ান শোনার পরে এটা ভিতরে আমলে আনতে, যদি আমলে আনতে পারি তাহলেই দিনদার হওয়া যায়, না হলে জানি তো কম নাম, তাই না? এই আপনাদের একজনকে মেম্বারে বসাই দিলে 1 ঘন্টা ওয়াজ করতে পারবে, যা যা এই পর্যন্ত শুনছে, তাই না? অনেকেই পাবে, কিন্তু ওই এলেম অনুযায়ী আমাদের আমল নাই। এলেমের কোনো দাম নাই যদি ওই এলেমের উপর আমল না থাকে। এজন্য আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই এলেমকে এলেম বলা হয় না যে এলেমের মধ্যে আমল নাই, এবং আলেম বলাই হয় ওই মানুষকে, ওই ব্যক্তিকে যার মধ্যে আমল আছে। যার ভিতরে আমল নাই কিন্তু অনেক কিছু জানে, এলেম আছে, আল্লাহর কাছে এই মানুষটাকে আলেম বলা হয়। সমাজে তাকে আলেম বলে, সার্টিফিকেট দেখলে সে আলেম, সব জায়গায় সে মাওলানা আলেম হিসেবে পরিচিত। কিন্তু আল্লাহর কাছে আলেম যদি কেউ হতে চায় তাকে আমল করতে হবে, কারণ আমল ছাড়া এই এলেমের কোনো ভ্যালু নাই, এই এলেমের কোনো দামই নেই। এই জন্য জাহান্নাম উদ্বোধন হবে যেই মানুষদের মাধ্যমে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আলেম হবে কিন্তু আমল না। অনেক কঠিন কথা এটা। এই টুকটাক আলেম তো আমরাও, তাই না? টুকটাক এলেম তো আমাদের মধ্যেও আছে, সবার মধ্যে। আপনারা জানেন না নামাজের ওয়াজিব, ফরজ, সুন্নাত, হালাল কোনটা, হারাম কোনটা, টুকটাক শরীয়তের উপর চলার জন্য যা যা দরকার মোটামুটি তো আমরা অনেকেই জানি, কিন্তু সেই অনুযায়ী আমাদের আমল না। আমলে আনতে হবে, কোনো কিছুই আমল ছাড়া দাম নাই। কোনো কথার ভ্যালু নাই, কাজের ভ্যালু আছে। আপনি এই সেই বক্তব্য দিচ্ছেন, অনেক কিছু করছেন, কাজ করেন না, আপনার কোনো দাম নেই, ভ্যালু নেই। নির্বাচনের সময় আপনি ইশতেহার ঘোষণা করছেন, এইটা 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 করবে, আইসা আপনি কিছুই করেন না, সবাই সমালোচনা করবো না, এই লোক ভালো না, কথা কাজে মিল নেই। তো সব জায়গায় আমলের দাম। এলেম ওই সময় দামি হবে যখন এলেমের মধ্যে আমল থাকবে। এই 4 হাদিসের মধ্যে 1 নম্বর প্রথম যে হাদিস সেটা হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ইত্তাকা আশ-শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি ওয়া মান ওয়াকা'a ফিশ-শুবহাত ফাকাদ ওয়াকা'a ফিল হারাম। এই হাদিস, এই হাদিসের অর্থ হলো হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আল হালালু বাইয়িন, স্পষ্ট। কি কি জিনিস হালাল সব কোরআন হাদিসে বলা আছে, এবং ওয়াল হারামু বাইয়িন, কোন কোন জিনিস হারাম
এটাও বলা আছে, হয় কোরআনে না হয় হাদিসে বলা আছে যে কোনটা কোনটা করা যাবে না, কোনটা কোনটা নিষিদ্ধ হারাম। এরপরে বলছেন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, এই দুইটার মাঝখানে একটা জিনিস আছে, সেটা হলো সন্দেহজনক, সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত জিনিস থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে যদি আমি দিনদার হতে চাই। এর মানে হলো হারামের ধারে কাছেও যাওয়া যাবে না, এমন কি যেইটার মধ্যে সন্দেহ যে এটা হালাল না হারাম আছে না, মনে খটকা লাগে যে এটা কি করা ঠিক হবে, এটা কি করলে ভালো হবে, এটা কেমন হবে, শরীয়তে জায়েজ কিনা, মানুষ কি বলবে, ভিতরে খটকা লাগে। এইটা হলো শুবহাত। একটা মানুষ যদি দিনদার হতে চায় তাকে এই শুবহাত যেটা আছে সন্দেহজনক, এটা থেকেও বাঁচতে হবে। এবং রাসূল বলেন ফামানিত্তাকাশ শুবহাত, যেই ব্যক্তি এই সন্দেহজনক জিনিস থেকে বেঁচে গেল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, ওই মানুষটা তার দ্বীনকেও বাঁচাইলো, তার ইজ্জতকেও বাঁচাইলো। অর্থাৎ হারামে তো যাওয়া যাবে না, বরং সন্দেহজনক যেটা আছে এইটা থেকে যে বাঁচলো সে তার দ্বীনকে বাঁচাইলো। কেন? কারণ সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যে ঢোকে সে হারামের মধ্যে ঢুকে যায়। পরেই হাদিসে বলতে বলছেন ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, যেই মানুষটা সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢুকে যায় সে কিছুদিন পরে, কিছুক্ষণ পরে ওই হারামের মধ্যে প্রবেশ করে। এই কারণে রাসূল বলছেন যে প্রত্যেক রাজা বাদশার একটা নিষিদ্ধ এরিয়া আছে, চারণ ভূমি আছে। আগের জামানায় যত রাজা বাদশা ছিল এদের ঘোড়া ছিল, উট ছিল, আগে তো গাড়ি ইত্যাদি ছিল। এই হায়াওয়ান জানোয়ার যেগুলো ছিল তাদের পশু পাখি, সরকারি পশু পাখি, এদের খাবার দাবারের জন্য আলাদা এরিয়া ছিল। এই এরিয়ার মধ্যে শুধুমাত্র সরকারি পশু পাখি বিচরণ করবে, খাবার দাবার খাবে, অন্য জনগণের কেউ আসতে পারবে না। রাসূল বলেন যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে থাকে সে কেমন কারাইন, ওই রাখালের ন্যায়, ইয়ারআ হাওলাল হিমা, যে নিষিদ্ধ চারণ ভূমির আশপাশ দিয়া পশু পাখিকে ঘাস খাওয়ায়, পশু পাখিকে বিচরণ করায়। নিষিদ্ধ এরিয়ার একেবারে কাছে গেছে, ওখানে সে তার পশু পাখিকে খাওয়াইতেছে। ইউশিকু আইয়ুকিআ, অচিরেই ওই রাখাল তার যে পশু পাখি হায়াওয়ান জানোয়ার গুলো আছে এগুলো ওই নিষিদ্ধ বিচরণ ভূমিতে ঢুকে যাবে। তাহলে কি বোঝা গেল? নিষিদ্ধ যে এরিয়া আছে হারাম, ওই এরিয়ার আশপাশ এটা হলো সন্দেহজনক। এই নিষিদ্ধ এরিয়া হলো আমাদের জন্য হারাম কাজ যেগুলো, এর আশেপাশে যেগুলো আছে এগুলো হলো সন্দেহজনক জিনিস যেগুলো, এগুলো। তো যেই মানুষটা ওই নিষিদ্ধ এরিয়ার আশেপাশে ঘোরাঘুরি করে, মানে সন্দেহজনক জিনিসের ভিতরে থাকে, ওই মানুষটা অচিরেই ওই হারামের মধ্যে ঢুকে পড়বে। এজন্য রাসূল বলছেন আপনি আমি যদি প্রকৃত দিনদার হতে চাই, হারামের ধারে কাছে তো যাওয়ার সুযোগই নেই, বরং হারামের আশপাশ দিয়ে ঘোরারও সুযোগ নেই। যেই জিনিসটার মধ্যে সন্দেহ লাগে ওই জিনিসটা করারও সুযোগ নেই, তাহলে প্রকৃত দিনদার হওয়া যাবে। কারণ শয়তান একবারে ঢুকায় না,
আস্তে 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 ঢুকায়। মানুষ আমল একবারে ছাড়ে না, আগে মুস্তাহাব ছাড়ে, এরপর সুন্নাত ছাড়ে, এরপর ওয়াজিব ছাড়ে, তারপরে ফরজ নামাজি ছাড়ে, তাই না? মনে করেন যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজি দিনদার একেবারে, সে কি জুমার নামাজ ছাড়ে? না, যেমনে হোক জুমার নামাজ সে পড়ে। কিন্তু একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ তার ঠিক ঠিকানা নাই, ওই মানুষটা দেখবেন হঠাৎ একদিন জুমা ছেড়ে দিচ্ছে, জুমা পড়ে নিয়মিত কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জুমা ছুটবে। যার সুন্নাত ছোটে তার এক সময় ফরজ নামাজও ছুটবে, এটাই সিস্টেম। যেই মানুষটা হারামের আশপাশে ঘোরাঘুরি করে ওই মানুষটা হারামের মধ্যে ঢুকে যায়। রাসূল বলেন এই সন্দেহজনক জিনিস হলো ওই হারামের আশপাশ, এটা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এখন কথা হলো সন্দেহজনক জিনিস থেকে কেমনে বাঁচবো? এই হাদিসের শেষেই রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুজগা, আলা ইন্না ফিল জাসাদি লামুজগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেন এই অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যখন ঠিক হয়ে যায় পুরা মানুষটা ঠিক হয়ে যায়, আর এই গোশতের টুকরা যখন নষ্ট হয় এই পুরা মানুষটাই নষ্ট। এটার নাম হলো কলব, অন্তর। এই অন্তর যার ঠিক হয়ে যায় ওই মানুষটা সন্দেহজনক জিনিসে যায় না। যেই মানুষটা সন্দেহজনক জিনিসে যায় না ওই মানুষটা হারামের মধ্যেও যায় না। যেই মানুষটা হারামের মধ্যে যায় না ওই মানুষটা প্রকৃত দিনদার, খাঁটি দিনদার। আর যেই মানুষটা খাঁটি দিনদার ওই মানুষটা কই যায়? জান্নাতে। তাহলে খোলাসা কি? খোলাসা হলো অন্তরের উপরে মেহনত করতে হবে, কলিজার উপরে মেহনত করতে হবে। এই কলিজাকে ঠিক বানাইতে হবে। কলিজা কেমনে ঠিক হয়? কোরআনের তেলাওয়াতের দ্বারা কলিজা আলোকিত হয়, নামাজের দ্বারা কলিজা আলোকিত হয়, নওয়াফিল নফল সুন্নাত মুস্তাহাব এর মাধ্যমে কলিজা আলোকিত হয়, জিকির আজকারের মাধ্যমে কলিজা আলোকিত হয়। মসজিদে বেশি সময় দিবেন কলিজা আলোকিত হবে, কারণ এই পুরাটা এরিয়াই হলো আলোকিত, ঠিক না? হ্যাঁ, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ায় যত জায়গা আছে সবচেয়ে পছন্দের জায়গা আল্লাহর কাছে মসজিদ। কি? মসজিদ। এই দুনিয়ায় যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গাটা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট কোনটা? ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, বাজার। বাজারের চেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে দ্বিতীয়টা নাই। আমরা সেই বাজার আর মার্কেটেই সারাদিন কাটাই, মসজিদে ঢোকার সময়। বাজার কি খালি মাছের বাজার? হ্যাঁ, কাঁচা বাজার নাকি পোশাক আশাকের বাজার, যেটা ওইটাও বাজার? ওইটার নাম আমরা দিছি বসুন্ধরা শপিং মল, বুঝেন নাই? ওই বসুন্ধরা শপিং মল যেটা আর আমাদের এই যে মাছের বাজার একই। আল্লাহর কাছে এই দোনোটা এক। যেখানে বেচা কিনা হয় বাজার বসে, ওই জায়গাটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। অথচ আমাদের বেশিরভাগ সময় এই বাজার শপিং মল এই বিভিন্ন জায়গার মধ্যে কাটে, কিন্তু মসজিদে 1 মিনিট নামাজে দেরি হয়ে গেলে দেখেন মুসাল্লির চেহারার দিকে তাকান যায়। কি হয়েছে? সুরাজকে 1 মিনিট দেরি করছে। ঘন্টার পরে ঘন্টা বাজারে, চার দোকানে, আড্ডাখানায়, বিড়ির দোকানে টাইম দিতে।
আপনি মনে করেন খান না বিড়ি, যারা খায় ওই জায়গাটার মধ্যে গিয়ে বসলে ঘেরান আসে, হ্যাঁ? ওই দুর্গন্ধের জায়গায় ফেরেশতারা যায়? যায় না, যায় না। এই বিষয়টা আমাদের সমাজ ফিকিরে আনা। এবং দেখেন, মসজিদ একটা নুরানি পবিত্র জায়গা। এই নুরানি জায়গার মধ্যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা দরকার। আমরা অনেক সময় এই মসজিদগুলোতে আসি, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই না, মেসওয়াক করে আসে না, ব্রাশ করে আসে না। পাশে একজনে সেজদা দিছে, আর একজনের কারণে বেচারার সুবহানা রাব্বিয়াল আলাই ধ্বংস হয়ে গেছে, হয় না? অহরহ অহরহ আপনি 5 ওয়াক্ত মেসওয়াক করেন, দেখেন মেসওয়াকের কি উপকারিতা, আপনার শরীর মন মেজাজ সব সুন্দর হয়ে যাবে। এদিন তো রাসূল বলছেন, সালাতুন বিসওয়াকিন আফদালু মিন 70 সালাতান বিগাইরি সিওয়াক। মেসওয়াক সহকারে ওযু কইরা 1 ওয়াক্ত নামাজ পড়ার ফজিলত 70 ওয়াক্ত নামাজ যেটা মেসওয়াক ছাড়া পড়ছেন তার চেয়ে বেশি। হ্যাঁ, এত ফজিলত। রাসূল যখনই নবীর কাছে আসছেন তখনই বলছেন, মা যালা জিবরাইল ইউসিনি বিসওয়াক হাত্তা খিফতু আলা আজরাসি। রাসূল বলেন, যখনই জিবরিল আলাইহিস সালাম আসছেন তখনই আয়েশা আমাকে বলছেন, রাসূল মেসওয়াক কইরেন, মেসওয়াক কইরেন। যখন আসছেন কোনো সময় বাদ দেন নাই। এবং নবী আলাইহিস সালাম মৃত্যুর আগ মুহূর্ত যখন নবী মারা যাইতেছেন, ওই সময় নবী মেসওয়াক কইরা মারা গেছেন। বুঝছেন এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমাদের তো কারো কাছে মেসওয়াক নেই, আছে 2-5 জন হুজুরদের কাছে একটা একটা থাকে মেসওয়াক। আমার কাছে কি আছে? পকেটে একটা থাকার কথা, এই একটা আছে, এটা পকেটে রাখবেন না সব সময়। ওযুর আগে 2-3টা মাজা দেন না, আপনার কাছেও ভালো লাগবে, নামাজটা পড়তে খুব মজা লাগবে। আর না হলে দেখবেন যে নামাজের মধ্যে কেমন লাগতেছে, পাশের জন দাঁড়াইছে, সে আমার মুখের দুর্গন্ধ পায় কিনা, তাই না? আরে সব মানুষের তো মুখে দুর্গন্ধ, সব মানুষের শরীরে দুর্গন্ধ হয়। এটা আল্লাহর সিস্টেম। মানুষের ময়লার মধ্যে দুর্গন্ধ নাকি গেরা দুর্গন্ধ, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ বানাইছেন এমন ভাবে, কিন্তু আপনাকে আমাকে সুন্নাত ফলো করতে হবে, পরিষ্কার থাকতে হবে। কারণ এই যে মসজিদের মতো পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে আইসা যেন আমার এই পবিত্র জায়গাটা নষ্ট হয়, এজন্য শরীরের থেকে দুর্গন্ধ না আসে। এজন্য জুমার দিনের একটা সুন্নাত কি জানেন? মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসাল, একেবারে ভালো কইরা গোসল করে। অর্থাৎ জুমার দিনের গোসলটা এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, ডইলা ময়লা মেসওয়াক কইরা ব্রাশ কইরা আপনি গোসল করবেন, যেমন গোসল আপনি সারা সপ্তাহে করেন। এটা হলো জুমার দিনের গোসল। ভালো করে সাবান দিয়া একেবারে পরিষ্কার হয়ে সব লাইনে সুন্দরভাবে গোসল করে আগে আগে মসজিদে আসে। মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। সুবহানাল্লাহ। রাসূল বলেন কি কি আমল করে? 1 নম্বর ভালোভাবে গোসল করে, ও বাক্কারা ওয়াবতাকারা আগে আগে মসজিদে আসে। এই যেমন আপনাদের আমাদের এই মসজিদের একটা গুণ, এই গুণটা আশেপাশের অনেক মসজিদেও নাই। এই যে 11:30টার সময় যে মানুষ এসে যায়, এখন তো এসি নাই দেখে একটু হয়তো বা দেরি হয়। এসি লাগাইলে দেখবেন যে 11:30টার পরে আমাদের নিচতলায় জায়গা পাওয়া যায়। অনেক ভালো গুণ আপনাদের, এটা অনেক ভালো। 2 নম্বর বাক্কারা ওয়াবতাকা আগে আগে মসজিদে আসে। 3 নম্বর ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসে, কোনো কিছুতে আরোহণ করে না। ওয়া দানা মিনাল ইমাম, খতিব সাহেবের কাছে কাছে এসে বসে। হ্যাঁ, ওয়া লাম ইয়ালগু, কোনো অহেতুক কথাবার্তা বলে না খুতবার সময়।
এই বাংলা যেটা এটা খুতবা, এটা হলো মানুষজন আগে আসছে, আমরা একটু বয়ান করলাম, সারা সপ্তাহে বয়ান শোনে না, একটু সপ্তাহে একদিন বয়ান শুনলে ভালো। এই বয়ান না করলে জুমার নামাজের কোনো ক্ষতি নেই, আছে? জুমার নামাজের হলো দুইটা খুতবা, প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা। এটা হলো জুমার নামাজের জন্য একটা জরুরি জিনিস, শর্ত। এবং ওই যে জোহরের নামাজ 4 রাকাত, ওই 4 রাকাতের বাকি 2 রাকাত কই? বাকি 2 রাকাত কমায় দেওয়া হয়েছে কেন? এই খুতবার জন্য। এই খুতবার 2 খুতবাকে বাকি 2 রাকাতের কায়েম মোকাম করা হয়েছে। এই জন্য এই খুতবার মধ্যে কথা বলা হারাম, বুঝছেন? জুমার খুতবা যখন চলে তখন কথা বলা কি হারাম, এমনকি নিষেধ করাও হারাম। পাশে একজন কথা বলতেছে, আপনি কইতেছেন কথা কইেন না, তো আপনিও তো কথা কইলেন, এটাও হারাম। কারণ ওই যে 2 রাকাতের কায়েম মোকাম, এই 2 খুতবা, এই 2 খুতবা খুব গুরুত্ব সহকারে শোনা উচিত। আর খুতবার মধ্যে ঘুমানো হলো মুস্তাহাব, তাই না? ঘুমান যায়? বলেন ঘুমান যায় কিনা? ঘুমান যায় না। এই জন্য তো আমি বারবার বলি যে জুমার দিনে সকালে ঘুমাবেন, অফিস নাই, আদালত নাই, কিচ্ছু নাই, মসজিদে আইসা তাহলে ঘুম আসবে। এই বিষয়টা আমরা প্রত্যেকে খেয়াল রাখি। যেটা বলতেছিলাম, অদানা মিনাল ইমাম ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কি লাভ? এই কয়টা কাজ করে যে মসজিদে আসে, সে মসজিদে আসার সময় যত কদম দেয়, মসজিদে আসে, প্রত্যেক কদমের মধ্যে 1 বছরের রোজা, 1 বছরের নামাজের সওয়াব পাওয়া যায়। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, সানাতুন মানে 1 বছর, আজরু সিয়াম ওয়া কিয়াম। সিয়াম মানে কি? রোজা। কিয়াম মানে কিয়ামুল লাইল, রাত্র জাগরণ করা, নামাজ পড়া। এত সওয়াব, অথচ সহজ কাজ। আগে আগে মসজিদে আসে, সুন্দরভাবে গোসল করা, এরপরে সুঘ্রাণ সুগন্ধি এগুলো ব্যবহার করা। তো আমি যেটা বলতেছিলাম, অর্থাৎ মসজিদগুলো নুরানি জায়গা। এই নুরানি জায়গায় যত সময় আমরা বেশি দিব, তত আমাদের অন্তরটা নুরানি আলোকিত হবে। আর অন্তরটা যদি নুরানি আলোকিত হয়, ওই মানুষটাই ঠিক হয়ে যায়। ওই মানুষটা যখন ঠিক হয়ে যায়, এই মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়, কেউ গুনাহ করে না, এই মানুষটার হাত অন্যায় করে না। যেই মানুষটার কলিজাটা ঠিক হয়ে যায়, ওই মানুষটার মুখ জবান অন্যায় কাজ কোনোদিন করে না। যেই মানুষটার অন্তরটা ঠিক হয়ে যায়, ওই মানুষটার 2টা চোখ কোনোদিন অন্যায় কাজ করে না। যেই মানুষটার কলবটা, অন্তরটা ভালো হয়ে যায়, ওই মানুষটার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক, ওই মানুষটা সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যায় না। যেই মানুষটা সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যায় না, ওই মানুষটা হারামের মধ্যেও যায় না। হে যুবকের দল, যেই মানুষটা হারামের মধ্যে যায় না, ওই মানুষটা হলো 1 নম্বর দিনদার। যে হারাম একটা হারামও করে না, সে দিনদার। যদিও তাহাজ্জুদ পড়ে না, সে দিনদার। যদিও নফল পড়ে না, ওই মানুষটা দিনদার। যদিও ফরজ ওয়াজিব সুন্নাত আদায়ের পরে বেশি দিনের কাজ করার সুযোগ পায় না, কিন্তু হারাম একটাও করে না, ওই মানুষটা দিনদার। পক্ষান্তরে যেই মানুষের ইবাদত বন্দেগীর অভাব, সব লাইনে ইবাদত করে কিন্তু হারাম কাজও করে, এই মানুষটা দিনদার। বিশেষ করে আমাদের খাবারকে হালাল বানানো। এই যে 4টা হাদিস, এর মধ্যে এই এক হাদিস আইসা গেলেই তো আমরা সব জান্নাতে যাব। যার মধ্যে একটা হারাম নাই, হারাম মানে কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করে না এবং সন্দেহযুক্ত জিনিস করে না, এই মানুষটা তো জান্নাতি। এই মানুষটার আর কোনো জায়গায় ডিস্টার্ব থাকবে না, এর সব ডিস্টার্ব এমনি ঠিক হয়ে যাবে। আমাদের হলো কবিরা গুনাহ,
এই দুইটা চোখের হেফাজত আছে? বলেন আছে? নাই। রাস্তায় গুনাহ, মোবাইলে গুনাহ, হাটে গুনাহ, মাঠে গুনাহ, যেখানে যাবেন সেখানে গুনাহ। দুইটা কানের হেফাজত আছে? নাই। কবিরা গুনাহ। জবানের কথা না কইলে তো হয় না, কোনো হেফাজত নাই। যার কারণে কি হয়, যত ধরনের যত ইবাদত বন্দিগি আমরা করি না কেন, এই কোনো ইবাদত বন্দিগিতে লাভ নাই। এজন্য আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো হারাম থেকে বাঁচা। হারাম থেকে বাঁচার পরে সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচা, হারামের আশপাশে যেগুলো সেগুলো থেকেও বাঁচা, তাহলেই দিনদার হওয়া যায়। এই জন্য এক হাদিসকে বলা হয়েছে দিনের 4 ভাগের 1 ভাগ। এবং রাসূল এই জন্য বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুসিয়া বিল হারাম। ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না যেই দেহ হারাম খেয়ে বড় হয়েছে। এই এক হাদিসই তো যথেষ্ট। যেই দেহের মধ্যে হারাম খাবার ঢুকছে ওই দেহ জান্নাতে যাবে। তাহলে যার চাকরি হারাম তার অবস্থা কি হবে? যার ব্যবসা হারাম তার অবস্থা কি হবে? যে যা কিছু করে, সুদের টাকা যার পকেটে তার অবস্থা কি হবে? ঘুষের টাকা যার পকেটে তার অবস্থা কি হবে? দুর্নীতির টাকা যার পকেটে তার অবস্থা কি হবে? বলেন। এই এক হাদিসের উপর যদি আমল আইসে যায়, আমাদের পুরো দেশই তো ঠিক। এক একজন 3000 কোটি টাকা নিয়ে উড়াল দিছে, 1000 কোটি টাকা নিয়ে চলে গেছে। যারা সামনে আসবে তারাও কতটুকু এই হালালকে মাইনা চলবে সেটা তো আল্লাহ জানে। বলেন, এই যে পরিস্থিতি, একটা মানুষ বাঁচে কয়দিন দুনিয়া, আর একটা মানুষকে দুনিয়ায় থাকতে লাগে কত লাগে। এই যে পুলিশ বেনজির আহমদের জুতা দেখছেন, 250টা মনে হয় জুতা, এর বোর 400 কয়টা শাড়ি, এর এক বাসার মধ্যে ঢুইকা বিশাল মনে হয়েছে যে একটা শপিং মল। সারি সারি স্বর্ণ অলংকার জুতা একটার পর একটা দেওয়া, যেইগুলা মনে হয় একবার পরার পর আর একবার পরার শুরু। তো আমরা একটা মানুষের কত দরকার, যদি একটু ফিকির করা হয় যে আলহামদুলিল্লাহ আমার জীবন চলার মতো হয়ে গেছে, আমি আর হারামের দিকে না যাই, তাহলেই তো হয়ে যায়। তাহলেই তো দেশটাও সুন্দরভাবে চলে। আমাদের এই দেশ সোনার বাংলাদেশ হইতে কিন্তু সময় লাগে না। এই যে এক একটা উন্নত বিশ্ব সিঙ্গাপুর, একজনের হাত ধইরা সিঙ্গাপুর হয়ে গেছে। আমাদের চেয়ে গরিব হালাত অবস্থায় ছিল তার। আজকে সিঙ্গাপুরের দিকে আমরা তাকাই যে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো বানাবো, কিন্তু দুর্নীতি বন্ধ করি, তাই না? কেমনে হবে? এখন ওই আর একজনের দিকে তাকাইলে হবে। আপনার আমার প্রত্যেকের দুর্নীতি বন্ধ করতে হবে। যে আমার মধ্যে কোন দুর্নীতি আছে, কি দুর্নীতি? মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন, ওই অফিসের হক আপনি ভালো করে আদায় করেন, ওই অফিসের মধ্যে আপনি দুর্নীতি করেন না, তাহলে দেখবেন আপনি একজন মানুষ হয়ে গেলেন ভালো, দুর্নীতি মুক্ত। আপনার এই নূর এবং আলোর পরশে আরো একটা মানুষ ভালো হয়ে যাবে। একটা অফিসের সব মানুষ যখন দুর্নীতি মুক্ত, পাশের অফিসের মানুষগুলো ভালো হয়ে যাবে। এইভাবে দেশ ভালো হবে। আমরা মনে করি যে সরকার দুর্নীতিবাজ, কিন্তু আপনি আমি কম দুর্নীতিবাজ। এক জায়গার দায়িত্ব দিলে দেখা যায় যে কত ভালো মানুষ, তাই না? আরে আমাদের কারণেই তো আমাদের আল্লাহ পরে এমন সরকার আল্লাহ চাপাই। আমরা বড় দুর্নীতিবাজ হওয়ার কারণে আমাদের সরকারগুলো পরে দুর্নীতিবাজ। রাসূল হাদিসে বলছেন, আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমলই হলো তোমাদের শাসক, তোমাদের আমলই হলো তোমাদের রাজা বাদশা। তো মনে রাখো, তোমরা যেমন হবা তোমাদের রাজা বাদশারাও তেমন হবে। আমরা নিজেরা ভালো হব না, আর খালি চাই একেবারে ফেরেশতা আইসা দেশটা চাই, তাই না? সবাই আমরা এটা চাই, কিন্তু আমার জায়গা থেকে আমি এখনো দুর্নীতি ছাড়ি নাই। আমি এখনো দুর্নীতি করতেছি, সরকারি চাকরি করি, ওখানে ঘুষ নিতেছি, বন্ধ হয়েছে? কিচ্ছু বন্ধ হয় না।
কই? তো আপনি ভালো হয়ে যান, আপনি ঘুষ নেওয়া বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন, উপরের জন্য এমনিই ঠিক হয়ে যায়। প্রধান যখন দেখবে যে আমার আশপাশে যারা আছে সব তো ভালো মানুষ, প্রধান নিজেই ঠিক হয়ে যায়। আজকে আমরা চাই ভালো, আর একজন ভালো হয়ে যাক, বউ চাই একেবারে ফেরেশতার মতো, কিন্তু জামাই হলো ইবলিস শয়তানের মতো, তাই না? এই ইবলিস শয়তানের সোহবতে থাইকা বউ বুঝি ফেরেশতা হইল, অথবা অনেক বউ চায় জামাইকে ফেরেশতা বানাইতে, কিন্তু নিজেরটা ইবলিস শয়তান। আপনি বলেন একই জায়গায় দুর্গন্ধ আছে, ঘেরানো আছে, প্রভাব কোনটা? দুর্গন্ধ আস্তে আস্তে ঘেরানোকে শেষ করে। তো আমি যদি আর একজন জনের ভালো চাই, আমাকে আমার জায়গা থেকে ভালো হবে, আমাকে আমার জায়গা থেকে হারাম ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, তাহলেই দেখবেন এই বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমরা যারা হাত জাগাইছি আমাদের সবাইকে তৌফিক দাও। আমরা যেই সেক্টরে আছি, বাস আমার জায়গায় আমি দুর্নীতি করব না, আমার জায়গায় আমি অন্যায় করব না, আমার জায়গায় আমি হক নষ্ট করব না, দেখবেন আপনার সোহবতে আরো একজন ভালো হয়ে যাবে। একটা বাতি এক জায়গায় জ্বললে আশেপাশেও আলোকিত হয়। একজন ঘুষখোরের লাগে তার বন্ধু আছে 5 জন ভালো মানুষ, ওই 5 জনও ঘুষখোর হয়ে যাবে। আবার একজন ভালো মানুষের সোহবতে 5টা গুনাহগার আছে, ওই 5টা গুনাহগারের অন্তরে আস্তে 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 নূর ঢুকবে, ও আস্তে আস্তে ভালো হবে। আলো জ্বালাবেন তো আশেপাশেও আলো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমাদের যেটা কাজ সেটা হলো হারাম ছাড়তে হবে, গুনাহ করা যাবে না, তাহলেই একেবারে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। এবং রাসূল এই হাদিসে শুধু হারামের কথা বলেন নাই, বলছেন যে হারামে যাওয়ার আগে যে স্টেপ, সন্দেহজনক জিনিস, ওই সন্দেহজনক জিনিসও করা যাবে। তাহলে 1 নম্বর হাদিস থেকে যেটা বোঝা গেল যে আপনার আমার জন্য যত ধরনের কবিরা গুনাহ করা তো যাবেই না, বরং কবিরা গুনার সন্দেহ যেখানে সেখানেও যাওয়া যাবে। আরে রাত্রেবেলা নবী তার বিবির সাথে কথা বলতেছেন মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায়, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গালেবান, তো পাশ দিয়ে এক সাহাবী যাইতেছে। এই সাহাবীও বড় দিনদার। ওই সাহাবী যখন যাইতেছেন, সাহাবী দেখছেন যে রাসূল এক মহিলার সাথে কথা বলতেছে। ওই একটু জায়গা করে দেন, একটু আসুক সামনে, আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাইকা বলতেছেন, শোনো, আমি যার সাথে কথা বলতেছি সে আমার স্ত্রী বিবি। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা কেন বললেন? আমরা কি আপনার ব্যাপারে কখনো কোনো ধরনের সন্দেহ করি? তখন রাসূল বলছেন যে, শোনো, ইন্নাশ শায়তানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রগের ভিতরে, রক্তের মধ্যে 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 দৌড়ায়। এখন তোমার রক্তের মধ্যে শয়তান দৌড়াইতে পারে, তুমি তো দিনদার, আমার ব্যাপারে তোমার ভালো ধারণা আছে, কিন্তু শয়তান যেহেতু তোমার রক্তের ভিতরেই আছে, এই শয়তান তোমাকে ধোঁকা দিতেই পারে যে রাসূল রাত্রেবেলা কোন মহিলার সাথে কথা কয়। এই সন্দেহযুক্ত জিনিসটাও রাসূল ওই সময় সাথে সাথে সলভ করে দিয়েছে। আর আমরা তো হারামের মধ্যেই ঢুকে পড়ি, তাই না? এমনকি এই যে দেখেন আমাদের দেশের মধ্যে এখন এই যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করা হয়েছে, তাই না? স্বাক্ষর হয়ে গেছে 3 বছর। এই যে জাতিসংঘের মানব অধিকার, এরা কি মানব অধিকার রক্ষা করে, এদের নজির ইতিহাস কি? এদের যে অধিকার তারা রক্ষা করে সেটা তালাশ করলে পাওয়া যায়। আপনি গুগলে সার্চ দিবেন LGBTQ, এই 5টা জিনিস, LGBTQ,
এই পাঁচটা জিনিসের সংক্ষেপে, পাঁচটা জিনিসের সংক্ষেপে পাঁচটা অক্ষর। কি কি? একটা হলো মহিলায় মহিলায় সমকামিতা করতে চায়, এই অধিকার তারা দেওয়ার জন্য ব্যস্ত। 2 নম্বর হলো পুরুষে পুরুষে সমকামিতা করতে চায়, এই অধিকার তারা বাস্তবায়ন করতে চায়। এবং পশ্চিমা বিশ্বে এই 5টা বিষয়ে সরকারিভাবে তাদের অধিকার দেওয়া আছে। 1 নম্বর পুরুষ পুরুষ সমকামিতা, 2 নম্বর মহিলা মহিলা সমকামিতা, 3 নম্বর হলো ট্রান্সজেন্ডার, যেই বিষয় আমাদের এই দেশে বিগত সময়ে অনেক আলোচনা হয়েছে। লিঙ্গ পরিবর্তন করা, অর্থাৎ কেউ পুরুষ, এর কাছে এখন মনে 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 হয়েছে যে আমি মহিলা, উনি বাস মহিলাদের মতো কানের দুল করে, শালি করে, উনি আরেকজন পুরুষকে বিবাহ করছে। বলেন, যেই পুরুষ মনে মনে বলে যে আমি মহিলা, সে কি মহিলা হয়ে যায়? হ্যাঁ, হয় জীবনে। কুকুরে যদি মনে মনে কয় যে আমি এখন থেকে ছাগল হইব, ও কুকুরই থাকবে। এখন এই পুরুষে যদি আরেকজন পুরুষকে বিবাহ করে, ফলে কি দাঁড়ায়? সমকামিতা না? হ্যাঁ, পুরুষে পুরুষে সমকামিতার অধিকারকে তারা বাস্তবায়ন করে, মহিলায় মহিলায় সমকামিতার অধিকারকে তারা বাস্তবায়ন করে, ট্রান্সজেন্ডারের অধিকারকে তারা বাস্তবায়ন করে, এবং যেটা পুরুষ মহিলা সেক্সুয়ালি যে বিষয়টা, এইটাকে তারা বাস্তবায়ন করে। 5 নম্বর হলো যে মনে করে যে আমার কিছুই নাই, আমি পুরুষ না মহিলা না কিছুই না, তারও একটা অধিকার তারা বাস্তবায়ন করে। LGBTQ, এই 5টা জিনিস নিয়ে তারা কাজ করে সারা বিশ্বের মধ্যে। এবং আমাদের দেশে যে আবাসিক সমন্বয়ক যাকে নিয়োগ দেওয়া হয়েছে, এ নিজেও একজন সমকামী। এবং এই যে মানব অধিকার কমিশনের কার্যালয় আপনার বিশ্বের 18টা দেশের মধ্যে আছে, এবং যেই যেই দেশগুলোর মধ্যে আছে ওই দেশগুলোর মধ্যে অশান্তি। ফিলিস্তিনের মধ্যে তাদের কার্যালয় আছে, ফিলিস্তিনে এত মারামারি কই, তোমাদের মানবাধিকার কই? ইসরায়েল আমেরিকা সহকারে ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, এরা মানবাধিকারের অফিস ওখানে করে বসে আছে, অথচ ওখানে কোনো তাদের মাথা ব্যথা নাই। তারা কি করে? ইসরায়েলকে বলে যে ইসরায়েল ভাই, তুমি ঔষধ পানি খাবার আসতে বাধা দিও না, খালি এই ঢুকি। কই জাতিসংঘের মানবাধিকার তো একটা বুলেটের সামনে দাঁড়ায় নাই। জাতিসংঘের মানবাধিকার তো বলে নাই যে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, এই ফিলিস্তিনের মধ্যে মানবাধিকার তোমরা লঙ্ঘন করতেছো, শিশুদেরকে হত্যা করতেছো, মহিলাদেরকে হত্যা করতেছো, আমরা তোমাদেরকে ছাড় দেব না। জাতিসংঘের যেই মূল কার্যালয় যেখানে আছে, ওখান থেকে তারা কেন ইসরায়েলের বিপক্ষে গেল না? তাদের উপর কেন হামলা করলো না? কিসের তাদের মানবাধিকার? ঠিকিরা জোরে বলে। তাদের মানবাধিকার হলো যত উলঙ্গপনা, বেহায়াপনা, যত বেলাল্লাপনা, নাফরমানি, এই কাজগুলোকে তারা সাপোর্ট দেওয়ার জন্য ঢোকে। যেই দেশগুলোর মধ্যে ঢুকছে ওরা একটা দেশের মধ্যে শান্তি নেই। ইন্ডিয়ার মধ্যে মানবাধিকার কমিশনের অফিস নাই, পাকিস্তানে নাই, আশেপাশে বহু নাই, দক্ষিণ এশিয়ার একটা দেশের মধ্যে। আমাদের বাংলাদেশে কি জন্য এখন জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় দরকার বলেন? শোনেন, ইউনূস সরকার আলহামদুলিল্লাহ আপনি ভালো কাজ করতেছিলেন, কিন্তু বিদায়ের মুহূর্তে যদি এই কাজ করে যান, এই বাংলার তাওহীদি জনতা আপনাকে ছাড়বে না। ঠিক কিনা জোরে বলে? আপনি আপনার ইজ্জত সম্মান নিয়ে যদি চাইতে চান, অবশ্যই ইসলামের বিরুদ্ধে যেই কাজগুলো হয়, জনস্বার্থের বিরুদ্ধে যেই কাজগুলো হয়, এগুলো করা যাবে না। আমাদের স্লোগান, আমরা ইন্ডিয়ার জিনজির থেকে মুক্ত হতে চাই, ওই আমরা আমেরিকা পশ্চিম বিশ্বের জিনজিরের মধ্যে আবদ্ধ হতে চাই না। ঠিক কিনা জোরে বলে? ইনশাআল্লাহ আমাদের যদি এই বাংলাদেশের মধ্যে এইটা করা হয়, এই তাওহীদি জনতা ছাড় দেবে না। সুতরাং সবাই সচেতন থাকবেন, সবাই সচেতন থাকবেন। এই দেশের মধ্যে উলঙ্গপনা, বেহায়াপনা, এই নির্লজ্জ কাজ, সমকামিতার মতো কাজ এই দেশে প্রমোট করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং হারাম থেকে নিজে যেমন বাঁচা জরুরি, হারাম থেকে অন্য মানুষকে বাঁচানো জরুরি।
আপনারও ঈমানি দায়িত্ব। যদি এই বিষয়ে ডাক আসে সবাই আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা কোনো সরকারের পক্ষে না, ঠিক কিনা বলেন? মসজিদের মেম্বারগুলো কোনো সরকারের দালালি করে না। যেই সরকার ভালো কাজ করবে তার পক্ষে ইনশাআল্লাহ, যেই সরকারে অন্যায় কাজ করবে তার বিপক্ষে মেম্বার থেকে কথা হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ইউনূস সরকারকে সাবধান করে দিতে চাই, এমন দুঃসাহস আপনি দেখাবেন না, দেখাবেন না, ঠিক কিনা? সুতরাং জান্নাতে যেতে চাই, যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, 4টা হাদিসের উপর আমল করতে হবে। 1 নম্বর হাদিস হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। এই হাদিস হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এগুলোই তো যাওয়া যাবেই না হারামের মধ্যে। তবে সন্দেহজনক যেটা আছে সেটার মধ্যেও যাওয়া যাবে, তাহলেই দিনদার পাওয়া যাবে। বাকি যে 3 হাদিস আছে ইনশাআল্লাহ ওই 3 হাদিস বিষয়ে আমরা আগামী জুমাগুলোতে আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সব ধরনের হারাম এবং সন্দেহজনক জিনিস থেকে বাঁচার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।